এই দেখো দেখো, এই একটা কাজ করো, তুমি একটা চোখ মেরে দাও। ছি ছি, কি বলো তুমি এসব? আরে দেখো দেখো, তো লজ্জা পাচ্ছ কেন? আর দেখলে কি সব হয়ে গেল নাকি? দেখলে একটু ফিল পাবা, একটু মজা নিবা। বিয়ে তো আমি তোমাকেই করবো, সেটা নিয়ে কোনো চিন্তা নাই, কোনো সমস্যাও নাই, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে বিয়ের কার্ডে স্বামীর নামের জায়গায় আমার নামের সাথে আরো 7টা নাম কেন? হ্যাঁ, তো আমি তো 7 জনকেই বিয়ে করবো। হ্যাঁ, তোমার অফিস কলিগ, তোমার বান্ধবী, পাশের বাসার ভাবি, তার সাথে যদি একটু একটু মজ মাস্তি করো তাতে আমার কোনো প্রবলেম নাই। লাগলে উল্টা আমি তোমাকে হেল্প করব। যদি কোনো নাম্বার দরকার পড়ে তুমি আমার কাছে বলবে, আমি তোমাকে হেল্প করব, আমি এনে দেব তোমাকে নাম্বার। মেয়েটা কত সুন্দর, তোমার মনে হইতেছে একটা জিনের বাচ্চা। ভাই জিন হবে না, পরি। হাপ, পরীকে তো লম্বা হয় নাকি? জিন লম্বা হয়। দেখ, ওরা দেখে মনে হইতেছে আল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছে শুধুমাত্র আমার জন্য। ভাই এই মেয়ে আপনার সাথে যায়, ওই মেয়ে দেখছেন আপনার দেখছেন? ও যদি জিনের বাচ্চা হয় তাহলে আমি হচ্ছে জিনের বাদশা। যারা এখন প্রপোজ করতেছি। ভাই বুঝলে ওই কাজ করেন না, থাপ্পড় মারতে পারে। থাপ্পড় মারলে মারুক, চাই তো করে দেখি। ভাই থাপ্পড় খাইবেন শিওর। হাই, আই লাভ ইউ। I love you too, baby. আর আমি এত সাহসী ছেলেই ততদিন খুঁজছিলাম যে প্রথম দেখায় আমাকে বলবে আই লাভ ইউ। এতদিন কোথায় ছিলা সোনা? এই একটা কাজ কর, তোর ফোনটা দাও। দাও। এই নাও, এটা আমার নাম্বার। রাতে কল দিও, আর কাল সকালে এই রেস্টুরেন্টে দেখা হবে, ঠিক আছে? বাই। ভাই এই মেয়ে তো পুরো থার্ড ক্লাস, নাহলে প্রথম প্রপোজে কেউ রাজি হয়? থার্ড ক্লাস মানে? শোন, এইসব মেয়েরা হচ্ছে প্রকৃত ভালো মেয়ে। কি মিষ্টি একটা মেয়ে দেখ। আর আমি একটা মুভিতেও দেখেছি এই টাইপের মেয়েগুলোই সাদা মনের মানুষ। আচ্ছা ওকে আমি আচ্ছা একটু হোল্ড করতে তো, সামনে একটা কল আসতেছে, একটু হোল্ড কর। হ্যাঁ জান, সরি সরি সরি, আমরা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম তো। আরে সরি বলতেছো কেন? দেখো, তুমি বন্ধুর সাথে কথা বলো বা বান্ধবীর সাথে কথা বলো, যদি তুমি ফোনে ব্যস্ত থাকো তাহলে কল কেটে আমাকে ব্যাক করার কোনো দরকার নাই। আরে কি যে বলো, তুমি হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, তারপর হচ্ছে আমার দুনিয়া। আরে না না না, শোনো, আমাকে সবার পরে রাখলেও হবে, ঠিক আছে? আর ভালোবাসা মানে বাধা দেয়া না, ভালোবাসা মানে হচ্ছে মুক্ত স্বাধীনতা। আচ্ছা স্বাধীনতা। আচ্ছা শোনো, কালকে কিন্তু তোমার সাথে আমার দেখা হচ্ছে। ওকে, বাই বাই। এই দেখো দেখো, কি মেয়েটা কত জোস, তাই না? হ্যাঁ কিন্তু না মানে, এই একটা কাজ করো, তুমি একটা চোখ মেরে দাও। ছি ছি, কি বলো তুমি এসব? আরে দেখো দেখো, তো লজ্জা পাচ্ছ কেন? আর দেখলেই কি সব হয়ে গেল নাকি? দেখলে একটু ফিল পাবা, একটু মজা নিবা, এটা তো এমন কিছু না, বলো? দাঁড়াও, তোমার ওর সাথে লাইন মারার ব্যবস্থা করতেছি। তুমি মাইন্ড করবা না? আরে তুমি তো প্রেম করছো না, একটু লাইন মারবা জাস্ট। আর শোনো, তোমার আসল নায়িকা তো হচ্ছে আমি, ওটা তোমার সাইড নায়িকা, একটু মজা পাবা। এটার এমন কি বলো? আমি তোমাকে আগেই বলছিলাম প্রেম মানে হচ্ছে স্বাধীনতা।
না না থাক না, আমি ঠিক আছি তো। আরে লজ্জা পাচ্ছ কেন? লাইফে একটু একটু স্বাধীনতা না পেলে কি হয় বলো? তুমি আমাকে এত ভালোবাসো, আমাদেরটা হচ্ছে প্রকৃত প্রেম, আর বাকি যারা এই যে প্রেম ভালোবাসা করে এগুলো হচ্ছে প্রেম ভালোবাসার নামে নাটক। আচ্ছা বাদ দাও, বিলটা দিই আমি। এই না না, তুমি কেন বিল দিবা? বিল আমি দিচ্ছি, দাঁড়াও। আরে না, তুমি কেন বিল দিবা? আমি দিতেছি তো। এই না, তুমি আমার লাইফ পার্টনার, আমি হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী, সো আমি অর্ধেক বিল দিব। কত লক্ষ্মী তুমি, তোমার মতো মেয়েরাই তো সব ছেলেদের ড্রিম গায়। চলো উঠি। চল। আরে জয়া, তুই এখানে? আমি তো রিক্সা খুঁজতেছিলাম। আরে বাবা, আমি তো ফার্স্ট তোকে দেখে চিনতেই পারি নাই। আমাকে কেন চিনবি? কলেজ লাইফের কত ক্লোজ ফ্রেন্ড ছিলাম আমি তোর। আচ্ছা বাদ দে, ভাইয়া কে? এটা এটা আমার ভাই। হ্যাঁ ভাই না, বলো বলো। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু আলাপ করো, হ্যাঁ গল্প করো, আড্ডা দাও, আমি একটু বাসায় যাই, আমার একটু কাজ আছে। একটা মিনিট দাঁড়াও, আমি একটু আসতেছি। হ্যাঁ এই দাঁড়াও। কি? কোথায় যাইতেছো? মানে কি? আর ওইখানে আমাকে বললা কেন আমি তোমার ভাই? আরে ভাই না বললে ওকে তোমাকে পাত্তা দিত, আর বয়ফ্রেন্ড বললে তো তুমি ওর সাথে লাইন মারতে পারবা না। আরে বাবা, আমি ওর সাথে লাইন মারবো কেন? আরে এটাই তো স্বাধীনতা। আমি তোমাকে বললাম না যে প্রেম মানে হচ্ছে স্বাধীনতা। আর আমি সব মেয়েদের মতন না, কখনো তোমার ফেসবুক পাসওয়ার্ড চাইবো না, কখনো বলবো না যে দেরি করে বাসায় আসলে কেন, দামি গিফট না দিলে কখনো তোমাকে আমি প্যারা দিব না। আর তোমার অফিস কলিগ, তোমার বান্ধবী, পাশের বাসার ভাবি, তার সাথে যদি একটু একটু মজ মাস্তি করো তাতে আমার কোনো প্রবলেম নাই, লাগলে উল্টা আমি তোমাকে হেল্প করব। যদি কোনো নাম্বার দরকার পড়ে তুমি আমার কাছে বলবে, আমি তোমাকে হেল্প করব, আমি এনে দেবো তোমাকে নাম্বার। আর শোনো, তুমি ড্রিঙ্কস করো, তুমি স্মোক করো, তুমি আড্ডা দাও, তোমার বান্ধবী থাকুক, তুমি মজ মাস্তি যা খুশি তাই করো, তাতে আমার কোনো প্রবলেম নাই, বুঝছো? তুমি কি মানুষ নাকি দেবী? শোনো, তুমি আমার বউ হওয়ার জন্য একদম পারফেক্ট। আমি কালকে তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আচ্ছা শোনো, এই টাকাটা বাবার পকেট থেকে তোমার জন্য চুরি করছি, তোমার হাত খরচের জন্য লাগবে তো, এনো। এই টাকাতে আমি কি করব? এই কথা কম বলো তো, তোমার লাগবে না বলো, এটা নাও, এটা নিয়ে তুমি মজ মাস্তি যা ইচ্ছা তাই করো, ঠিক আছে? আর শোনো, ওর সাথে যে লাইন মারো, যাও যাও। কিছু ভাবছেন ভাইয়া? ভাবতেছি তোমার বান্ধবীটা খুব ভালো মানুষ, পৃথিবীটা সত্যি অনেক অদ্ভুত। আপনি ওকে ভালোবাসেন? অনেক। এক্সট্রা বেনিফিট কাকে বলে সেটা তোমার বান্ধবীকে দেখলেই বোঝা যায়। আপনি অনেক ভালো মানুষ। এই যুগে কয়জন মানুষ আছে সামাজিকভাবে বিবেকবান হয়, পাশে দাঁড়ায়? যাই হোক, মানুষ মানুষের জন্য। আপনি সুখী হন। আসি ভাইয়া। জান, তুমি এটা কি করছো? কি করছি? তুমি বিয়ের কার্ড ছাপাইছো, সেই বিয়ের কার্ড দিয়ে আবার মানুষজনের দাওয়াত করতেছো কেন? হ্যাঁ, তো তুমি তো আমাকে বিয়ে করবে বলছো, এখন যদি আমি কাজ চাপাই এতে সমস্যা কোথায় বলো? বিয়ে তো আমি তোমাকেই করবো, সেটা নিয়ে কোনো চিন্তা নাই, কোনো সমস্যাও নাই, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে বিয়ের কার্ডে স্বামীর নামের জায়গায় আমার নামের সাথে আরো 7টা নাম কেন? হ্যাঁ, তো আমি তো 7 জনকেই বিয়ে করবো। হ্যাঁ মানে? তাহলে আমি একটা বিয়ে করে বসতাবো নাকি? আমার তো দরকার স্বাধীনতা। এই যেমন ধরো, আমার একটা জামাই যখন ঘুমাবে অন্য জামাইয়ের সাথে আমি ছাদে ঘুরে উড়াতে যাবো, আরেকটা জামাই যখন অফিসে যাবে অন্য জামাইয়ের সাথে আমি ঘুরতে বেরোবো, এক জামাই যখন বিদেশে যাবে অন্য জামাইয়ের সাথে আমি হানিমুনে যাবো, অন্যটা যখন আমাকে আইফোন গিফট করবে আরেকটার কাছ থেকে আমি স্কুটি নিয়ে নিব। সুবিধা না বলো? এই মেয়ে, তোমার কি মাথায় সমস্যা? তুমি কি মানসিক প্রতিবন্ধী? এই তুমি কি করে জানলা আমি প্রতিবন্ধী? হ্যাঁ কি কি? তার মানে নিশ্চয়ই তুমি আমার ব্যাগ থেকে লুকাই লুকাই আমার প্রতিবন্ধী কার্ডটা দেখছো না? ছি ছি তামিম, তোমার এই অভ্যাসটাও আছে? মেয়েদের ব্যাগ থেকে লুকাই লুকাই প্রতিবন্ধী কার্ড দেখো? ছি তামিম। আরে রাখো তোমার ব্যাগ থেকে হাতাহাতি। তুমি তুমি কি সত্যি সত্যি বুদ্ধি প্রতিবন্ধী? হ্যাঁ,
কিন্তু জানো আমার না অনেক বুদ্ধি। ও তুমি বুদ্ধি প্রতিবন্ধী, তার উপর আবার তোমার অনেক বুদ্ধি। ও শুনি। একবার যখন বাবা আমাকে পাবনা হসপিটালে ভর্তি করতে গেছিল, আমি না খুব সুন্দর করে আমার এই বুদ্ধিটা দিয়ে ওখান থেকে পালিয়ে আসছি, কিন্তু তাও মানুষ না আমাকে হুদ্দাই প্রতিবন্ধী বলে। আমার কি বুদ্ধি বলো বলো। তুমি মন খারাপ করো না, বিয়ের পর আমি তোমাকে একটা প্রতিবন্ধী কার্ড করে দিব। আর জানো প্রতিবন্ধী কার্ডে না একটা সুবিধা আছে, এই যেমন ধরো বাসে উঠলে বাসের সামনের সিটটা পাওয়া যাবে, প্রতিবন্ধী কোঠায় চাকরি পাওয়া যায়, আবার মাসে মাসে প্রতিবন্ধী ভাতাও পাওয়া যায়। কত সুবিধা দেখছো। এবার চলো আমরা যে বিয়ে করি। হ্যাঁ, বিয়ে করবো না? হ্যাঁ, তার আগে একটা কাজ করো, তুমি আমার নামেও একটা প্রতিবন্ধী কার্ড বানায় ফেলো, তাহলে দুই প্রতিবন্ধী মিললে রাস্তায় হাঁটবো, ঠিক আছে? এই ছেলেটা পাগল নাকি? রাস্তাঘাটে এরকম দৌড়ায় কেন? এই তামিম!